সকাল সকাল পথ অবরোধের জেরে উত্তেজনা ছড়ালো খড়দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। খড়দহ বিধানসভার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদাপল্লী এলাকায় 203-এর পুকুর থেকে শুরু করে শান্তিপল্লী পর্যন্ত দীর্ঘদিনের বেহাল রাস্তার অবস্থা, জমা জল ও পানীয় জলের অসুবিধার প্রতিবাদ জানিয়ে সিপিআইএমের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও প্রতীকী রাস্তা অবরোধ করা হলো রবিবার। মূলত বেহাল রাস্তাকে কেন্দ্র করে সাধারণ মানুষেরা এই পথে চলাচল করা বদলে বিকল্প পথ বেছে নিচ্ছিলেন। পাশাপাশি বর্ষার সময় জমা জলে রাস্তায় নাজেহাল হতে হয় পথ চলতি মানুষকে। এই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সিপিআইএমের তরফে এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সিপিআইএমের দলীয় নেতা কর্মীরা। আগামী 1 মাসের মধ্যে পুজোর আগে রাস্তার স্থায়ী সমাধান চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। এই কর্মসূচিতে সামিল হতে দেখা যায় পথ চলতি সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের। তারা সংবাদ মাধ্যমের সামনে বলেন তাদের অভিযোগ জমা জল নিয়ে, রাস্তা নিয়ে এবং পানীয় জলের সমস্যা নিয়ে। এবার আপনাদের সামনে মানুষ আসছে, আচ্ছা এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এরিয়া কমিটির সদস্য তুষার দে। আমাদের এখানকার বিধায়ক আর হচ্ছে শোভনদেব বাবু আর হচ্ছে আমাদের লোকসভার সৌগত বাবু, এনারা কোথায় আছে? 4 বছর ধরে রাস্তাটা এই অবস্থা হয়ে আছে। আজকে পঞ্চায়েত শহীদ হয়ে গেছে। পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধানের ফটো জোগাড় করুন, আমরা মালা পরাবো। এরা এত ভালো কাজ করেছে, মালা পরাবো আজকে এদেরকে। আমরা 4 বছর ধরে সাফার করছি। এরা কোনোদিন হেলদোল আছে এদের? আজকে কত হাজার লোক, এটা কল্যাণী রোডের সঙ্গে লিঙ্ক রাস্তাটা কি অবস্থা হচ্ছে, মেন রোড, তার প্রতিটি লোক এখানে সাফার করছে। জল চাই, আমরা জল বিনা আমরা আছি, রাস্তা জল, আমাদের রাস্তা চাই, জল চাই। আমাদের খুব কষ্ট হচ্ছে। সকালবেলায় বাড়ি বাড়ি জল ভিক্ষা চাইতে যেতে হচ্ছে আমাদের। আমরা একটু জল পাই না খেতে, আমাদের একটু খাবার জল নেই, আমাদের রাস্তা নেই। নিয়মিত আমাদের খাবার জল নেই, আমরা জল চাই, অতি অবশ্যই আমাদের জল চাই, রাস্তা চাই। মাসে 20 টাকা করে। আর রাস্তা রিপেয়ার করলে হবে না, ওই 2 লরি রাবিশ ফেলে দিল সেইভাবে হবে না। আমাদের রাস্তা পাকাপোক্ত করে রাস্তা করতে হবে। বাড়ি বাড়ি ঘুরে ভোট দাও, এর নাম ভোট। আমাদের বাড়ির জল বেরোয় না, আমাদের নর্দমা ব্যবস্থা ভালো না, জল বেরোয় না। বিগত 10 বছর তো ধরতেই পারি। আচ্ছা, রাস্তা খুঁড়ে কলগুলো বসালো, রাস্তাগুলো রিপেয়ার করলো না, জল আসে না, সামান্য রোডের লাইটগুলো পর্যন্ত দেয় না আমাদের। তাহলে আমরা কিরকম কিসের জন্য রয়েছে? হ্যাঁ, কি হবে? কি চাইছেন এখন আপনারা? আমরা কি চাইছি? এটা তো সহজ কথা। এলাকার মানুষ সুস্থভাবে বাঁচতে চাইছে। তাহলে আমাদের কত টাকা আছে? আমরা রিকশা করে আসতে চাই না। সামান্য কিছুক্ষণের জন্য এই প্রতীকী অবরোধের পর রহরা থানার পুলিশ বাহিনীর তৎপরতায় রাস্তায় অবরোধ তুলে দেওয়া হয়। সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে সিপিআইএম নেতৃত্বরা জানান, পুলিশ প্রশাসন হুঁশিয়ার, আরে সেদিন ভোট রুখতে পারলে না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই চোরেদের পানীয় জলের দাবিতে চলমান বিক্ষোভ চলছে, চলবে। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে। নিকাশি সমস্যার সমাধানে সিপিআইএম লড়ছে, লড়বে। তরফ থেকে, পুলিশের তরফ থেকে আমরা জিদি, আমরা অনুমনীয় কোনো রকম নথি স্বীকার আমরা করব না, কারণ মানুষের দাবি নিয়ে আমরা পথে নেমেছি। যত কিছু আসুক, আমরা আশ্চর্য হয়ে দেখছি যখন মানুষের দাবিদার আন্দোলন নিয়ে যখন নাকি হচ্ছে মুভমেন্ট হয়, তখন হচ্ছে অতি সক্রিয় হয়ে যায় হচ্ছে পুলিশ। সুতরাং অতি সক্রিয়, আপনারা যাই কিছু তাই হোক, আমরা মানুষকে নিয়ে এই মুভমেন্টে যাচ্ছি। এবং এই মুভমেন্ট যদি পুজোর আগে এই রাস্তা না হয়, তাহলে এই আজকে যে তুষের আগুন জ্বলছে, এটা কোন জায়গায় আগুনের বহ্নিশিখা পৌঁছাবে আপনারা কল্পনা করতে পারছেন না। এই রাস্তাটা করতে পারিনি। আমার ব্যাপক সমস্যা, সাধারণ মানুষের ক্ষোভ, কিন্তু কোনো সমাধানের রাস্তা নেই। সব মোস্তানি, শুধু মোস্তানি চলছে। চিকিৎসা মানে একদম সব নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সমস্যা, কোনো দিকে এদের লক্ষ্য নেই। শুধু হচ্ছে কাটমানি। আচ্ছা, কোনো কাজ করে না, অপদার্থ।
সমস্ত এলাকা জুড়ে পানীয় জলের অপরদিকে এ বিষয়ে বলতে গিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য ও প্রধান তপতি দাস বিশ্বাস জানান, রাস্তার টেন্ডার হয়ে গেছে। পঞ্চায়েত ভোটের পর পঞ্চায়েতের বোর্ড গঠন না হওয়ার জন্য রাস্তার কাজ করতে একটু সময় লাগছে, তবে অতি শীঘ্রই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই রাস্তার কাজ সমাধান করা হবে। আমি 2013 সালে প্রধান হয়েছিলাম। যখন আমি 2013 সালে প্রধান হই, সিপিএমের কাছ থেকে আমরা পঞ্চায়েত বোর্ডটা পেয়েছিলাম। সেই সময় সারদাপল্লীর রাস্তা অত্যন্ত খারাপ ছিল, গাছ ফেলে অবরোধ করেছিল। তারপরে আমরা ওখানে রাস্তাটা জেলা পরিষদ থেকে করাই অমিত মিত্রের সহযোগিতায়, কিন্তু ডেভেলপমেন্টের কাজ হতে গিয়ে পৌরসভা এলাকার জলের লাইন ঢোকার পরে গলে গেছে। তাও আমরা চেষ্টা করেছি রাবিশ টাবিশ দিয়ে ওটাকে এখন মোটামুটি চালানো, কারণ পঞ্চায়েতের পক্ষে এত বড় পিচের রাস্তা করা সম্ভব নয়। আমরা জেলা পরিষদে পাঠিয়েছি, আমাদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি করে দিয়েছিলেন সভাধিপতিকে। আমি সেই চিঠি আমি নিজে নিয়ে গিয়ে জেলা পরিষদে দিয়েছি এবং ইঞ্জিনিয়াররা এসে সেটা ইন্সপেকশন করে গেছে এবং আমরা দেখলাম যে ইন্সপেকশন করার প্রায় 8-9 দিন পরেই পঞ্চায়েত ভোট ডিক্লেয়ার্ড হয়ে গেছে, যার জন্য এই কাজটা অনেক ডিলে হয়ে যাচ্ছে। কারণ এখন আপনারা জানেন যে পঞ্চায়েতের বোর্ডও সম্পূর্ণভাবে গঠিত হয়নি, পঞ্চায়েত সমিতিও সম্পূর্ণভাবে গঠিত হয়নি এবং জেলা পরিষদও সম্পূর্ণভাবে গঠিত হয়নি, এখনও সঞ্চালকগুলো তৈরি হয়নি, যার জন্য কাজটা ডিলে হয়ে আছে। এটা এখন বর্তমানে এডিএমের কাছে অবস্থান করছে কাজটা। আমরা আশা করি এই বোর্ড গঠন হয়ে গেলে ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব নামিয়ে দেবো। কিন্তু যারা আজকে ওখানে আন্দোলন করছে তারা ওখানকার মানুষকে জল দিতে পারেন। আজকে আমরা জল দেওয়ার জন্য ওখানে আলাদা পাম্প তৈরি করেছি, সারদাপল্লীর জন্য একটা আলাদা পাম্প আমাদের হয়েছে বন্ধুভূষণের খেলা মাঠে। তারা ওই রাস্তা যে অবস্থা আমাদেরকে দিয়ে গেছিলো, তখন মানুষ চলার কোনো যোগ্যই ছিল না সেই রাস্তা, ওখানে গাছ ফেলে অবরোধ হয়েছিল সাধারণ মানুষের। এই রাস্তা যখন আমরা করতে পারিনি, মানুষের ক্ষোভ থাকবেই। কিন্তু আমাদের যতটা চেষ্টা করার আমাদের পঞ্চায়েত বোর্ড আমরা চেষ্টা করছি। আমাদের পাতুলিয়াতে এরকম 3টে রাস্তা আছে, একটা নয় 3টে রাস্তা, যেটা নিয়ে আমাদের চেষ্টা খুব জোর কদমে চলছে। এইটুকুনি আমাদের। পুজোর আগে কি এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? ওনারা বারবার করে এটা চেষ্টা রয়েছে, পুজোর আগে করে দিতে পারবো, কথা দিতে পারবো না, কিন্তু আমার হাতে তো নেই। ফান্ড জেলা পরিষদ করবে, জেলা পরিষদে ওটা রাস্তা জেলা পরিষদের পক্ষে সম্ভব। আমরা দিয়েছিলাম ইলেকশনের আগে, ওটা এস্টিমেটও করা হয়ে গেছিলো, কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে ওটা হলো না। আর পঞ্চায়েত বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি এখনও পূর্ণ গঠন হয়নি। গঠন না হওয়ার ক্ষেত্রে কে করবে কাজটা, কে আমার সঞ্চালক হচ্ছে, কে পূর্তের সঞ্চালক হচ্ছে, কে করবে, সেই জায়গাটায় রয়েছে। ইতিমধ্যে আমি আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে খবরও নিয়েছিলাম, উনি ওখানে এডিএম এলআরওর কাছে ওখানে গিয়ে দেখলো যে ওখানে আলাদা করে আমাদের যে এস্টিমেট করা হয়ে গেছে, বেটিংও হয়ে গেছে, তার উপরে আবার একটা অন্য কোথাও ওরা তো একটা অ্যাপ্লিকেশন করেছে, যার জন্য ওরাও সেই দিক দিয়ে চেষ্টা করছে। আপত্তি কিছু নেই, আমি যেমন করব, আমার চেষ্টা রয়েছে আমার এলাকায় একটা রাস্তা হোক, আমার জনগণ আমার ভোটার ভালো রাস্তায় হাঁটুক, সেটা তো আমি অবশ্যই চাইবো। কিন্তু সেইখানে এরকম দলাদলি কিংবা একটা খারাপ মন্তব্য করা এটা সমীচীন নয়। চেষ্টা আমাদের যথেষ্ট রয়েছে, আমরা চেষ্টা করব। তালা ঝুলিয়ে দেওয়ার মতন কথাও বলেছেন, ওদের যদি ক্ষমতা থাকে অবশ্যই করতে পারে। ওরা এখন কোনো জায়গায় কোনো কিছু করতে পারছে না, এখন পঞ্চায়েত অফিসে তালা দেওয়ার জন্য বসে আছে। ইলেকশনে তো প্রচুর দিয়েছিল, তো আমরা খুব লড়বো ধরবো, খুব তো মিছিল করতো, ওই সব জায়গায় তো প্রার্থীও দিতে পারেনি। আর যা প্রার্থী দিয়েছে তাদের কি পরিস্থিতি, এখন কি পঞ্চায়েত অফিস তালা দিয়ে ওরা কি তার প্রতিশোধ তুলবে নাকি? ঠিক আছে, তাদের যদি ক্ষমতা থাকে তারা করুক, আর আমরা যদি পারি আমরা অলরেডি আমাদের সাধারণ মানুষ ওনাদের সঙ্গে অংশগ্রহণ করে জলের সমস্যার কথাও বলছেন। জল সে আমি ওই রাস্তা দিয়ে চললে রাস্তাটা খারাপ, আমিও বলবো হ্যাঁ রাস্তাটা খারাপ। পঞ্চায়েতের পক্ষে বছরে 2বার বা 3বার আমি ওখান থেকে রাবিশ দিয়ে রাস্তাটা রোলার টোলার করে একটা চেষ্টা করি, এবং ওই জলের পাইপ যাওয়ার ক্ষেত্রেই রাস্তাটা কাটা হয়েছিল, যার জন্য ওইখান দিয়ে ভাঙতে ভাঙতে ভেঙে যায়। পিচের শত্রু হচ্ছে জল, সেই জল দিয়ে আমরা যেহেতু ওইখানে ওই জল যাতায়াতের জন্য এরকম হচ্ছে। ওখানে যেমন খাবার জলের অসুবিধা রয়েছে, এখানে দেখছেন এখানেও একটা আজকে একটা বোরিং রয়েছে, এই বোরিংটা আমরা চালু করব এই এলাকার লোককে জল দেওয়ার জন্য। পুজোর আগে কি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি একেবারেই সেটা কোনো দিতে পারবো না, তবে এটা প্রসেসিংয়ে রয়েছে, রাস্তাটা হবে এইটুকু বলতে পারি। যেহেতু আমাদের তরফ থেকে দেয়া রয়েছে, জেলা অফিসে এডিএম এলআরওর হাতে রয়েছে, আমাদের পঞ্চায়েত বোর্ড গঠন হলে তারপরে সরকারি কাজ যা যা প্রসেস রয়েছে
যারা অবরোধ করেছে তারাও জানতে পারে, আর না জানলেও তো জেনে নেবে নিশ্চয়ই যে প্রসেসিংয়ের। আমার নাম তপতি দাস বিশ্বাস, আমি পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান। আমি আগের টাইমে পঞ্চায়েতের প্রধান ছিলাম, এবারেও রয়েছি, কিন্তু আমি এই দীর্ঘ 5 বছর ধরে আমি বছরে 2বার করে ওদেরকে রাবিশ দিয়ে আর রুলার করে মানুষ চলাচলের ব্যবস্থার মানে সুবন্দোবস্ত করে দেওয়ার চেষ্টা করি। ওখানে একটা পুকুর রয়েছে, পুকুরে এই ঠাকুর বিসর্জন হয়, সেই পুকুরটাও আমি যথেষ্টভাবে সচেষ্ট হয়ে ওখানে লোক লস্কর লাগিয়ে যেমন ঠাকুর বিসর্জনায় তুলে নেওয়া, তার আগে ওখানে পরিষ্কার করা, কোথায় ইট লাগবে, কোথায় একটু সিমেন্ট দিয়ে একটু পালিশ করে দিলে ওখানে লোক নামতে পারবে। আমার তরফ থেকে আমি মানুষের জন্য যথেষ্ট সহযোগিতা করে থাকি। আমার পঞ্চায়েত যথেষ্ট সচেষ্ট মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে।